ॐ मनाभूतिअहङ्कारे चित्यानिनाहं न च श्रोतृजिह्वे न च ज्ञाननेत्रे न च भूमिः न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न च प्राणसंको न वै पञ्चो वायुः न वा सप्तधातु न वा पञ्चो कोशः न वा पाणिपादौ न च वास्तवायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे विषरागो न मे लोभो मोहो वादनैव मेनैव वात्सल्यो वा न धर्मो न च अर्थो न कामो न मोक्षो चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रं न तीर्थं न वेद न यज्ञः अहं भोजनं नैव भोजं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे तु न शङ्का न मे जातिभेद पिता नैव मे नैव माता न न बन्धो न मित्रं गुरु नैव शिष्यः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं अहं निर्विकल्पो
निराकार रूपं विभूत्या च सर्वैन्द्रियं न च संपदं नैव मुक्तिनमेय चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं আমরা এখন বেদমন্ত্র পাঠ করবো, সবাই পার্টিসিপেট করি। ওং বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি মে এধি বেদস্যামানি স্তঃ শ্রুতং মে মা প্রহসিহ। অনেনোদিতেন অহোরাত্রান সংদদামি। ঋতাং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তদ্মামবতু তদ্ভক্তারামবতু। আবতু মাম আবতু ভক্তারাম আবতু ভক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। ओम शांति शांति। ওম আপয়ন্তু মম অঙ্গানি বাক্প্রাণঃ চক্ষু। বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বং ব্রহ্ম উপনিষদাম।
ব্রহ্ম নিরাকুরিয়াত মামা ব্রহ্ম নিরাকার অনিরাকার নমস্তু निराकरणमस्तु 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 ते मयि सन्तु ते मयि सन्तु शान्ति 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 ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति 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 ॐ सहनो भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै मरीतमस्तु मा विद्वेषावहै ॐ शान्ति 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 ॐ शं मित्रः शं वरुणः शं नो भगवति अर्यमः नो इन्द्रः बृहस्पति शं नो विष्णु रुक्रमः महाब्रह्मणे नमः देवाय नमो तमेव प्रत्यक्षं ब्रह्मास्मि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि स्वामी सत्यं वदिष्यामि मामवतु तद्वक्तारमवतु भवतु
Avadubakaram Shanti 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 Om Bhadrang Karnevhi Shrinam Deva Bhadrang Pasema Kshaviyayotra Yangai Kushavang Shatanuve Pachima Devahi Tangayakayu Shanti 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 আমরা আমাদের আলোচনার পর্বে প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার প্রসঙ্গ দিব্য চেতন রথে অন দি ডিভাইন চ্যারিয়ট অফ কনসিয়াসনেস। আজ ব্রহ্মোপলব্ধির 1033তম পর্ব 2026 সনের। আজ জুন মাসের 7 তারিখ রবিবার। এটি ডিজিটাল সানডে মোডে 326তম 326 ডিজিটাল সানডে মোড। আবার বলছি, আমাদের প্রসঙ্গটি আজ দিব্য চেতন রথ। দিব্য চেতন রথে on the divine chariot of consciousness, চেতন রথ। ঋষি বলছেন, এটি আমরা বিগত দিনে যে ঋষি কুমার এবং ঋষি মুনি সম্পর্কে আলোচনা হয়েছিল, এটি আমরা তাদের পর্বের মধ্যে দিয়ে প্রবেশ যাচ্ছি, তাদের পর্বের মধ্যে। ঋষি কুমার লিখলেন, চক্রবিহীন জীবন রথ। একটা জীবন রথ, যে রথে কোনো চাকা নেই। ইয়ান কুমারম নরাহা রথং চক্রং মানুষো অকীন বিকশন বিশ্বতঃ প্রাঞ্চামি আপশ্যন অধিতিষ্ঠতি। এই রথটি কেমন না যায়, এই রথটি দেখা যায় না, কিন্তু এই রথ আমাদের দৃষ্টিসীমার বাইরে। রথের কোনো চাকা নেই, কিন্তু রথটি সবসময় ভেসে চলেছে। তিনি বলেছেন, এটা হলো জীবন রথ। জীবনটি যখন চেতনায় নির্ভর হয়ে যায়, তখন চেতনা সেই রথকে আবাহন করে নিয়ে যায়। এই চেতনাকে বলেছেন বিশ্ব চেতনা। ঋষি কুমার এবং ঋষি মুনি দুজনেই সহমত হয়েছে যে এটি হলো বিশ্ব চেতনা। বিশ্ব চেতন যখন সাধকের মধ্যে জাগ্রত হয়ে যাবে, তখন সাধকের অন্তর মাঝে এই অনুভবটি এসে যাবে যে তার সেই সমগ্র জীবন, সেটি যেন ওই বিশ্ব চেতনে সমাহিত হয়ে আছে। বলছেন, দিয়েছে উপহার জগৎ মাঝে এক অনন্য জীবন রথ, নেই এ রথের বহু চক্র দৃশ্যতে জগৎ স্পর্শে। একাঙ্গী চক্র হয়েছে মুক্ত এই রথের মাঝে, এখন এসেছে জীবন মাঝে মুক্ত জীবন প্রদীপ রথে করি। দিয়েছ মনের মাঝে দিব্য ভাবদীপ্তি, তোমায় করে বরণ একান্ত আপনার তুমি হে প্রভু এই জীবনের উপযুক্ত প্রান্তে, উন্মুক্ত প্রান্তে। এক মনের নিবিড় বরণে পেয়েছি তোমায় সর্বদা অঙ্গে, ওই সুদূর অতীত হতে করেছো তুমি বরণ সর্ব অবস্থায় সর্বক্ষণে। সত্যের পথের জুন সংখ্যা এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, সবাই যারা হার্ড কপি পাননি তারা পেয়ে যাবেন।
16 নম্বর পাতা একটা ছোট্ট কবিতা আছে। পন্ডিচেরি থেকে একজন সাধক, তিনি ওখানে থাকেন, দীর্ঘদিন ধরে আছেন। তিনি সিনিয়র পার্সন, সত্যের পথে অনেকদিন ধরে লেখেন। আরেকজন আগে লিখেছিলেন, তিনি গত হয়েছেন। শি ওয়াজ আ গ্রেট ডেভোটি অফ শ্রী অরবিন্দ ফর এ লং পিরিয়ড। ছেলেবেলা থেকেই আশ্রমে তার বাবা, তিনি আর তার এক ভাই, তারা, নাম বললে বোঝা যাবে, তাদের ফ্যামিলিটা খুব বিখ্যাত একটা পরিবার। এখানকার বাংলার রাষ্ট্র এর মধ্যেও তাদের একটি, তাদের ফ্যামিলির একজন ছিল অনেকদিন আগের কথা। তো তিনি সত্যের পথে লিখেছিলেন। তিনি সত্যের পথের গোড়ার দিকে, সত্যের পথের প্রথম সংখ্যা পেয়েই আপ্লুত হয়ে তিনি ডেকেছিলেন। আর তিনি নিজে সেই, নিজে এতটাই উদ্বুদ্ধ হতেন, এরা কখনোই আহ আহ, কারোর সামনে আসে না। এরা নিজেরা অন্তরালে থাকে, আড়ালে থাকেন, সাধন ভজন করেন, দিন যাপন করেন। পন্ডিচেরিতে এমন বহু মানুষ দীর্ঘদিন ধরে আছে। বহু মানুষ অধ্যাপনা করে অধ্যাপনার মাঝপথে চলে গিয়েছেন। বহু বিজ্ঞানী আছেন যারা বিজ্ঞানীর কাজের মধ্যে থেকে সাকসেসফুল ক্যারিয়ার, এমন অবস্থা থেকে বেরিয়ে গিয়ে গেছে। এরকম নানা মঠ মিশনেই আছে এরকম ধরনের মানুষ। ওখানে বিশেষ করে আছে, তাদেরকে জানা যায় না। অন্যান্য জায়গায় যারা আছেন তারা পরিচিত, তাদের কথা সমাজের জানা আছে, তারা পরিচিত এবং তাদের কথা সমাজের পরিচয় দেওয়া হয়। এখানকার যারা আছেন তারা গোপনে আছেন, তাদের কথা পরিচয়ের মধ্যে আসে। এখানে একজন, যিনি তার নিজের নামেই প্রথমে অন্য এটা করছিলেন, আমি রিকোয়েস্ট করলাম আপনি নিজের নামে দিন। ছোট একটা করে কবিতা, প্রায় প্রতি সংখ্যায় পেয়ে যাবেন যারা দেখবেন। ওনার নাম সনৎ সেন, হি ইজ এ সিনিয়র পার্সন। এবারে একটা ছোট্ট এরকমই, এই 12 লাইন, 16 লাইন, 20 লাইন, এরকম কবিতা। এবারে খুব ছোট 12 লাইনের একটা কবিতা, 6 লাইন বাঁদিকে, 6 লাইন বাঁদিকে। কবিতার নাম প্রণাম করি, সনৎ সেন, পন্ডিচেরি। আমি কবিতাটা পড়ছি, ছোট্ট কবিতা। হে পরমাত্মা, হে আরাধ্য দেবতা, আপনাকে করজোড়ে নতমস্তকে প্রণাম করি। আপনার সম্মুখে প্রণিপাত হই, আষ্টাঙ্গে প্রণাম করি। অনুনয় করি আপনার প্রসন্নতা মিনতি করি, আপনার দয়া, আপনার অনুগ্রহ। যেমন একজন পিতা তার পুত্রকে সহ্য করেন, একজন বন্ধু তার বন্ধুর দোষগুণ ক্ষমা করে দেয়। প্রিয় প্রিয়ার অপরাধ ক্ষমা করে, একে অপর ক্ষমা করে একে অপরকে গ্রহণ করেন। আমাকে একইভাবে আমার ভুল ত্রুটি মাফ করে দিন। আমায় মার্জনা করে দিন প্রভু, আমায় গ্রহণ করো প্রভু। একটা ছোট্ট কবিতা। উনি অষ্টাঙ্গে প্রণাম লিখেছেন। অষ্টাঙ্গে হচ্ছে অষ্ট অঙ্গ, যেমন সাষ্টাঙ্গ আছে ষষ্ঠ অঙ্গ, এমনি অষ্টাঙ্গে প্রণাম হলো যে একেবারেই যে সমগ্রতা দিয়ে প্রণাম, সেটা হলো অষ্টাঙ্গ। একেবারেই আপনি ধরিত্রীর উপরে, মেঝের উপরে বা মন্দিরে বা যেখানে হোক, ভগবানকে যেখানে পাবেন সেখানে আপনি একেবারেই সমগ্র অঙ্গ দিয়ে আপনি মাটি ভূমি স্পর্শ হয়ে গেল বা মেঝে স্পর্শ হলো, মন্দিরের গাত্র স্পর্শ হলো, সেই অবস্থায় যে প্রণাম সেটা হলো অষ্টাঙ্গের। আর সাধারণভাবে যেটি প্রণিপাত সেটি হলো ষষ্ঠাঙ্গের প্রণিপাত। আর যেটি হাত জোড় করে সেটি হলো নমস্কার। আমরা আমাদের সাধন শাস্ত্রে এই 3 ধরনের রেসপেক্ট ফর গড আছে, ভগবানকে 3 ভাবে আমরা করি। অষ্টাঙ্গ হলো যখন সবটা ছেড়ে দেওয়া হয়েছে। মহাপ্রভু যখন কমিরাতে প্রবেশ করছেন, কমিরাতে প্রবেশের সময় মহাপ্রভুকে
এরকম 5-6 বার হয়েছিল, তার মধ্যে 3 বার মহাপ্রভু হারিয়ে গিয়েছিলেন বলে সবাই ধরেছিল। তার প্রথমবারটি যখন তাকে পাওয়া গেল, মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে সবাই, ভোর রাত্রে খুঁজতে খুঁজতে সবাই ছুটেছে, কোথায় আছেন প্রভু, কোথায় আছেন প্রভু। সবাই ছুটতে ছুটতে গিয়ে সমুদ্রের কিনারে দেখলেন মহাপ্রভু সেখানে শয়নে আছেন, শুয়ে আছেন, অষ্টাঙ্গ হয়ে শুয়ে আছে, মানে উপুর হয়ে, পরিপূর্ণ হাত দুটি লম্বা হয়ে আছে, পা দুটি লম্বা হয়ে আছে। মহাপ্রভুর এই অবয়বটি মাত্র 3 জন দেখতে পেয়েছিল। তারপরে উনি যখন চেতনায় ফিরে আসেন, তার স্বাভাবিক দেহ হয়ে যায়। তখন তার যেটি বর্ণনা আছে, সেটি তার সমগ্র দেহটি তখন, it was more than 20 feet long in the visible eye. আর তিনি সেভাবে ছিলেন, তিনি, তার মহাপুরুষ সবসময় ছিল হা কৃষ্ণ, সেই হা কৃষ্ণের এর মধ্যেই তিনি ছিলেন। আর সমুদ্রের কিনারে ভোর, তখন সূর্য ওঠেনি, সূর্য উঠবে। মহাপ্রভুর এই 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 অবস্থাটি, এই এই নিবেদনের অবস্থাটিকে বরণ করে নিয়ে একটি মন্দির আছে পুরীধামেরই কাছে, সেটি আছে পুরীধামেরই কাছে। সেখানে মহাপ্রভু এই এই রূপটি আছে, মহাপ্রভুর এই রূপটি সেখানে দেওয়া, সেখানেই আছে, একমাত্র ওখানেই পাওয়া যায়, বাংলা উড়িষ্যার মধ্যে একমাত্র ওখানেই পাওয়া যায়। কিন্তু আমরা জানি আজানুলম্বিত বাহু, এটা ঠিক তা নয়, তার থেকে অনেক বড় বড় অবয়বে তিনি তখন, দীর্ঘ অবয়ব, তখন তিনি এরকম হয়ে যেতেন, দীর্ঘায়িত হয়ে যেতেন বা কুর্মবৎ হয়ে যেতেন। আরেকটি অবয়ব আছে কুর্মবৎ, যেন হাত পা তার দেহের মধ্যে ঢুকে এসেছে, আর তাকে সে অবস্থায় দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন মহাভাব। এটা কখন হয়? মহাপ্রভুর এই ভাবমাত্রাটি হলো মহাভাব। মহাভাব মহাভাব হলো যখন তিনি ভগবানের সম্পূর্ণ নিবেদিত হয়ে গিয়েছে। এই অবস্থাকে, এই সংখ্যার যে সত্যের পথ, তার মধ্যে যে লেখাটি আছে, বেদের উপরে যে লেখাটি আছে, সে লেখাটিতে পেয়ে যাবেন পূর্ণ উপলব্ধি ভাব সঞ্চালনের এই পথ। একটি বর্ণনা সেখানে করা হচ্ছে, অয়ম মে হস্তম ভগবান পরমানন্দম। This hand of mine is that of the Lord of delight. এটি বর্ণনা করলে আমরা এইভাবেই বর্ণনা করতে পারি যে ওনার সেই যে হস্ত, তখন বহু প্রসারিত হস্ত, সেই বহু প্রসারিত একটি সিম্বলিক, it is extended to the entire creation, সমগ্র ক্রিয়েশনের কাছে এটি যেন এক্সটেন্ড হয়ে গেল। আর এই বহু প্রসারিত তার যে হস্ত, সেটি ভগবানেরই হস্ত। তিনি শুধু তার একটি রূপক সেখানে উপহার দেবেন, রূপকটি সেখানে, এটি সর্বজনের জন্য নয়, কিন্তু কেউ কেউ সেটি জেনে লাগবে, কারণ ওর তখন চেতনায় ফিরে আসবার সময়, তার ঠিক পূর্বে যারা গিয়ে ছুটে হাজির হয়েছিল, তারাই একমাত্র সেই দর্শন করার সুযোগ পেয়েছে, বর্ণনা করেছে পরে, আর কেউ সেই দর্শনের সুযোগ পায়। মহাপ্রভুর এই অবস্থাটিকে শ্রীরামকৃষ্ণদেব তার পূর্ণ অবস্থাকে বলেছেন মহাভাব তনু। মহাভাব তনু হচ্ছে ভাবতনু, সেটি তার মেটেরিয়াল কনটেক্সটের উপরে নির্ভর করে, কিন্তু করে না। একটা মেটেরিয়াল কনটেক্সট রয়েছে, বিকজ ইট ইজ এ ফর্ম অফ এ বডি, কিন্তু আবার একটা রয়েছে যেটা বিয়ন্ড অল মেটেরিয়াল অবজারভেশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটি সমস্ত মেটেরিয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে চলে যায়। তাই তখন তার যে হস্ত, সেই হস্ত, তার যে হাত, সেটি তখন ভগবত হস্ত। তাই ভগবত হস্ত যখন কোনো স্পর্শ দেয়, যখন সেই হস্ত থেকে কোনো আশীর্বাণী আসে, তখন সেটি ভগবানেরই স্পর্শ বা ভগবানেরই আশীর্বাদ। তাই এখানে বলা হলো অয়ম মে হস্তম ভগবান। This hand of mine is that of the
লর্ড অফ লাইফ। এটি আমাদের যজুর্বেদের শুক্ল এবং কৃষ্ণ ধারা উভয় ধারার মধ্যে যে পূর্ণত্বের সংজ্ঞা রয়েছে, আর যজুর্বেদের যে ব্রহ্মবাক্য আছে অহম ব্রহ্মাস্মি, এই যজুর্বেদের ব্রহ্মবাক্যেরই এটি একটি ফলিত অবস্থা, সাধন অবস্থা। এই সাধন অবস্থাটি কেমন না, সাধন অবস্থাটি সম্পূর্ণ ভাবনির্ভর। জড় চৈতন্যের কোনো সংঘাতের কোনো সম্ভাবনাই এখানে নেই, কারণ কিছু নেই। জড়ের অস্তিত্বটা আছে কিন্তু সেটি জড় নয়, চৈতন্যময় জড়। তাই অয়ম নেই ভগবতঃ তরহ, this form of mind is that of the supreme. অয়ম নেই ভগবতঃ তরহ, এই যে তরণী, this boat of the life, এই যে লাইফ বোট যেটি ওয়ার্ল্ডের মধ্যে, জগতের মধ্যে নদী পারাপারি করে যাচ্ছে, যেটি সময়ের মধ্যে সময়ের যে নদী, সময়ের মহাকালের যে সময়ের নদী, সময়ের নদীকে দ্য ওশন অফ টাইম, সেটাকে যেটি হারিয়ে দিয়ে এগিয়ে চলেছে, এই যে অস্তিত্ব, এই অস্তিত্বটি ভগবান। তাই বলেছেন অহম ব্রহ্ম অস্মি, অহম ব্রহ্মাস্মি। যেখানে জগতের যা কিছু আছে এটি বলা হয়েছে একাঙ্গী তিনি, একাঙ্গী তার ভাব। একাঙ্গী ভাবটি কেমন, এখানে যে স্তোত্রটাই বলা হলো যে তুমি কেমন না দিয়েছ উপহার জগতের মাঝে এক অনন্য জীবন রথ। এটি ঋষি কুমারের উপহার। এই দেহরথের বহু চক্রের দৃশ্যতে জগৎ স্পর্শ, চক্র দৃশ্যতে জগৎ স্পর্শে একাঙ্গী চক্র হয়েছে মূর্ত এই রথের মাঝে। একাঙ্গীটি কি? একাঙ্গী এটি আমাদের বৈষ্ণব মহারাজগণ তারা এটি বর্ণনায় এনেছেন। একাঙ্গী ভগবানকে একভাবে মনে করা, ভাবা, অনুভব করা, উপলব্ধি করা, বরণ করা আর নিবেদন করা সেই এক ভাবের কাছে। একাঙ্গী হলো একটি নির্দিষ্ট ভাব, একটি নির্দিষ্ট অঙ্গ যোজনা। এটি হয়তো তার ভাবরূপ, না হলে তার বাস্তব রূপ। এই ভাবরূপটিকে ভাবতে হবে। ভাবরূপটিকে ঋষি কুমার সেই ভাবরূপকে নিয়েছেন। ভাবরূপে একাঙ্গী কেন না, একমাত্র সেই, তাই সে একাঙ্গী। একমাত্র তাকে যোজনা করা হলো, তাই সে একাঙ্গী। একমাত্র তার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হলো, তাই সে একাঙ্গী। ওই কবিতায় যিনি লিখেছেন, তিনি লিখেছেন, যিনি লিখেছেন যেমন পিতার মতো, বন্ধুর মতো, এটি অর্জুনের স্তবের মধ্যে আছে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যাঃ দ্রবিণং তবিষেদ, ত্বমেব সর্ব্যাণি তমদেব দেব। সবকিছু তুমি কি না, তুমি সবকিছু। তুমি কি না, তুমি আমার দেবের দেব, তুমি আমার সর্বোত্তম জীবনের কাছে। এটি হলো তার একাঙ্গী সাধন। একাঙ্গী চক্র হলো এটি, একাঙ্গী চক্রের সাধন। এখন এসেছে জীবন মাঝে মূর্ত জীবন প্রদীপ। এই একাঙ্গী যখন হয়েছে, যখন ভগবানকে একটা নির্দিষ্ট রূপের মধ্যে আমরা পেয়ে গেলাম, তখন তিনি জীবন প্রদীপ সেখানে প্রজ্বলিত করে দিলেন। শিখাময় হয়ে উঠল সেই জীবন প্রদীপ। শিখাময় কি না, জীবনের যা কিছু জগতের জন্য দেও আছে, জগতের জন্য তোমার যা কিছু দেও আছে সেটি তোমার দেওয়া হয়ে গেল। যা কিছু দেও আছে সেটি দেওয়া হবে। যা কিছু দেও আছে জগতের জন্য সেটি নিবেদিত হবে। জগতের কাছে দেওয়া হলো, তাই ভগবানের কাছে দেওয়া হলো। তার ঋষিগণ বলেছেন এই যে পঞ্চমাত্রা, পঞ্চ মহাভূত, কীর্তি, অপরহ, তেজ, মরুত, গম, এই পঞ্চ মহাভূতের মধ্যে ব্রহ্ম সনাতন তিনি তার চেতনা দিয়ে এই পঞ্চ মহাভূতকে আবৃত করে রেখেছেন, যেন এই পঞ্চ মহাভূতে তিনি জারিত হয়ে আছেন।
তিনি জারিত হয়ে আছেন এই ক্ষিতির মধ্যে অর্থাৎ ধরণীর মধ্যে, তিনি জারিত হয়ে আছেন অর্থাৎ এই জলের মধ্যে, জলের উপাদান যেখানে আছে তার মধ্যে, তিনি জারিত হয়ে আছেন এই বায়ুর মধ্যে, এই বায়ু যেখানে যেখানে আছে, বায়ু পঞ্চবায়ুর যে মাত্রা তার মধ্যে তিনি জারিত হয়ে বিষিক্ত হয়ে আছেন। আবার সেই তিনি জারিত হয়ে আছেন মহাশূন্যের মাঝে তিনি জারিত হয়ে আছেন। তাই তিনি সর্বত্র জারিত হয়ে আছেন। তাই বলছি অয়ম্যে বিশ্ব ভীষজন ভগবান, তাই এই বিশ্ব মাঝে সবই জন্য এই সৃষ্টির কল্যাণের জন্য বিশ্ব মাঝে সবই উদ্ভাবন করে দিয়েছেন, সবই সৃষ্টি করে দিয়েছেন, একে অপরের কল্যাণের ব্যবস্থা করে দিয়েছে। This wish of mine offers all healing remedy from the universe. এই ইউনিভার্সের মধ্যেই সেই হিলিং রেমেডি আছে। বিশ্ব ভেষজন, ভেষজন কি না, ভেষজ যখন জানা হলো, সেই ভেষজ কি, যেটি আমাদের এই ধরিত্রীর মধ্যে উপহার রয়েছে, জীবনকে ধারণ করবার, বরণ করবার, এগিয়ে নিয়ে যাওয়ার। তাই জন্য তাকে বলা হয়েছে, তাকে তাই এই প্রাণের সঙ্গে, জীবনের সঙ্গে উন্নীত করা হয়েছে। তাই জীবনের সঙ্গে উন্নীত করা হয়েছে যে জীবনকে ধারণ সে করবে, জীবনকে বরণ করবে, জীবনকে সে এগিয়ে নিয়ে যাবে, জীবনকে সে বড় করবে। কিন্তু সে কেমন ভাবে করবে না, যে এই জগতের সঙ্গে যার সম্পর্কটা বন্ধুত্বে, যার সম্পর্কটা কোএক্সিস্টেন্সে, যার সম্পর্কটা জগতের সঙ্গে রয়েছে সামঞ্জস্যের, সহাবস্থানের সামঞ্জস্যের। তাই তখন যে তার মধ্যে যে বেদ রচনা হবে, সেই বেদকে নাম দেওয়া হয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কেন না, সে জীবনের মধ্যে জীবনের স্থায়িত্বকে সে ধারণ করে রাখবে। অথর্ববেদের ঋষিগণ যখন আয়ুর্বেদের তত্ত্বের মধ্যে প্রবেশ করলেন, তখন সেই তত্ত্বের যেটা মূল কথা ছিল সেটি টু আন্ডারস্ট্যান্ড yourself as a part of this entire universe. তুমি নিজেকে এই জগতের, এই সমগ্র মহাবিশ্বের একটি অংশ, একটি কণা বলে মনে করো। You are one of the elements of this entire universe. তুমি এই সমগ্র মহাবিশ্বের কণা। আর এই মহাবিশ্বটি কি না, এই মহাবিশ্বটি হলো তার পরিচয়। ভগবান স্বয়ং যেন এই মহাবিশ্বের পরিচয়ে পরিচিত হয়ে আছে। তিনিই এই বিশ্বময় হয়েছেন, তিনিই হয়েছেন বিশ্বময়। তিনি আবার বিশ্বপতি, তিনি বিশ্বনাথ, জগতের নাথ হয়েছেন। কিন্তু আবার তিনি বিশ্ব হয়েছেন, মহাবিশ্ব তিনি স্বয়ংই হয়েছেন। তাই তিনি স্বয়ং মহাবিশ্ব, আবার স্বয়ং তিনি তার মধ্যে মহাবিশ্বনাথ, তিনি বিশ্বনাথ হয়েছেন। তাই বলা হলো অয়ম্যে বিশ্ব ভীষজন। এটি যখন হলো, তখন তাকে এই বিশ্ব মাঝে, বিশ্ব আবৃত হয়ে আছেন, বিশ্ব ব্যাপ্ত হয়ে আছেন। তাহলে এবার সেই বিশ্ব ব্যাপৃত হয়ে আছে, সেই বিশ্ব ব্যাপৃত হয়ে থাকা তার মধ্যে আমরা সেই বিশ্বনাথকে খোঁজ করি। তাই বলা হচ্ছে অয়ং শিব অভিমাসন। This form is that of Lord Shiva the Supreme. অয়ং শিবঃ অভিমাসনঃ। এই যে জীবনগুলি হয়ে আছে, সেই জীবনগুলি, তোমার এই জীবন সেই বিশ্বনাথ, তিনি এই বিশ্ব মাঝে বিশ্ব রচনা করে আছেন, আর জীবনই তারই রচনা হয়ে আছে। তাই তোমার এই জীবন সেই বিশ্বনাথেরই জীবন রচিত হয়ে আছে। তাই বলছেন সেই তিনি জীবন সূত্র দিয়েছেন, আলোক সঞ্চার বলছেন সচ্চিদানন্দ সনাতন, তিনি জগৎ মাঝে বিশেষ প্রাণবিকাশ সূত্র করেছেন। তিনি আলোক শিখা হয়ে সব জীবনের মাঝে করে চলেছেন আলোক সঞ্চার। তিনি জীবনের গভীর অভ্যন্তরের জীবন সূত্র। তিনি সৃষ্টির আদি প্রেরণায় মহাশিবের নবীন বিগ্রহ পুত্র অংশে। আবার সেই তিনি এই আপাত স্বাতন্ত্র্যে বিধৃত হয়ে নানাভাবে সত্যময় জীবন চেতনকে আবাহন করে চলেছেন।
জীবের অবয়বে শিব সনাতন এখন অনন্ত বিস্তারী এক পরম প্রকাশমান জ্যোতির্ময় জ্যোতিষ্ক হয়ে। তাই সেই তিনি এখন একটা জ্যোতির্ময় জ্যোতিষ্ক হয়েছেন জীবের অন্তরে, জীবের মধ্যে, জীবের প্রাণ মধ্যে তিনি সে হয়ে আছেন। তাই তাকে আমরা বরণ করি। ঋষি বলছেন যথা এব বীমা হৃদয়া উপলিপ্তম তেজময়ম ভাজতে তৎসুধান্তম তদ্বা আত্মতত্ত্বম প্রসমীক্ষ্য দেহি একঃ কৃতার্থ ভবতে বিকশৌ। যখন আমরা সেই আমরা ভগবানের এই যে অস্তিত্ব, এই যে বিশ্বময় অস্তিত্ব, এই বিশ্বময় অস্তিত্বের মধ্যে আমরা আপনত্বে বরণ করে নেব তাকে। যখন এই বিশ্বময় অস্তিত্বকে আমরা আপনত্বে বরণ করতে সক্ষম হয়ে যাব, এটি যেন আমাদের আপন নিজস্ব। তাই বিশ্ব চেতন তখন আর বাইরের চেতন থাকবে না। বিশ্ব চেতন মহাবিশ্বের এর মধ্যে এই যে ভাগবতী চেতন ফুটে আছে সর্বত্র চারদিকে, তখন সেটি আর বাহ্য চেতন হয়ে থাকবে না, সেটি আত্যন্তিক চেতন মাত্রা হয়ে ফুটে উঠবে। আত্যন্তিক চেতন মাত্রা হয়ে যখন ফুটে উঠবে, তখন সে তার মধ্যে চেতন চেতন পরিমাপে সে তখন বিকশিত হবে। তার প্রতিটি কণার মধ্যে অর্থাৎ প্রতিটি জীবনের মধ্যে সেই চেতন বিকাশ। প্রতিটি জীবন সেই বিশ্ব পরমাত্মা, সেই বিশ্ব প্রাণ, বিশ্ব চেতন থেকে আলোক সঞ্চার করে। আলোক সঞ্চার কেমন করে করে? না, ঋষি বলেছেন ত্রিম নাতঃ দেহ। ত্রিম উন্নত কি না, তোমার তুমি যখন ধ্যানে বসেছো তখন তুমি স্থির হয়ে আছো, তোমার মস্তক, তোমার মেরুদণ্ড, তোমার তোমার শরীরের সমগ্র অংশ তখন যেন সমান হয়ে আছে, স্ট্রেইট হয়ে আছে, সমান হয়ে আছে। এমন ক্ষণে যখন চেতনার জাগরণের জন্য তুমি প্রয়াসী হয়েছো, তখন যখন আমরা প্রাণায়ামের মধ্যে প্রবেশ করব, ভগবানকে প্রাণায়ামে আমরা কাকে আহ্বান করব? ভগবানের যে রূপের কাছে আমরা ধরা দিয়েছি, ভগবানের সেই রূপকে আমরা এখন চেতনায় আহ্বান করব। ভগবানকে সেই রূপকে যখন চেতনায় আহ্বান করব, তখন তার যেন জাগরণ হতে থাকবে। জাগরণ কেমন করে হবে? না, মূলাধারে তার যে চেতনার যে অংশটি ছিল, তিনি পরিপূর্ণভাবে সেখানে বিরাজ ছিলেন। কিন্তু এখন এই সামান্য একটা চেতনার আহ্বানে তিনি পরিপূর্ণ বিকশিত হবেন সেমন আশা করা যায় না। তাই তার একটি ক্ষুদ্র অংশের বিকাশ আমরা অনুমান করি। সেই ক্ষুদ্র অংশের বিকাশটি আমাদের সুষুম্না মার্গে, সুষুম্না পথে সেটি ঊর্ধ্বে সঞ্চারিত হয়ে যাবে। ঊর্ধ্বে ক্রমে যখন সঞ্চারিত হয়ে যাবে, তখন ক্রমে তার মধ্যে নানা ধরনের তার তার মধ্যে নানা ধরনের আকর্ষণ জীবনে এসে যাবে, দর্শন এসে যাবে, শ্রবণ এসে যাবে, শ্রুতি এসে যাবে। শ্রবণ শ্রুতি কখন আসবে? তা বলছেন যখন হৃদয়ে এবং কণ্ঠে যখন চেতনা জাগ্রত হয়ে উঠে আসবে, হৃদয়ের কাছে এবং কণ্ঠে যখন জাগ্রত হয়ে উঠে আসবে, তখন সে যদি হৃদয়ের গণ্ডি পেরিয়ে যেতে পারে, তাহলে এবার দর্শন। হৃদয়ের গণ্ডিটি কি? না, আবিলতা। এখানেই বলা হয়েছে মোহাচ্ছন্ন অবস্থা, মায়ার অবস্থা। মোহাচ্ছন্ন অবস্থা, মায়ার অবস্থা হচ্ছে understanding the world in your own way and having a concept of the world in your own personal context. তোমার কাছে জগৎ জীবন তার যে পরিচয়, সেই পরিচয়টি সেখানে হয়ে আছে। Are you alone in this world or you are amidst so many people? তাকে বলছেন একটি প্রসঙ্গ এসেছে আজকে আলোচনার পূর্বে। প্রহ্লাদ মহারাজের কথা একজন রেফার করেছেন কোন একটি জায়গায়, সেখানে রেফার করেছেন যে আমাদের ঋষিগণ বনের মধ্যে নিজের সাধনের মধ্যে ছিলেন। হ্যাঁ, ঋষিগণের যে সমাজ ছিল সেটি বনাঞ্চলের মধ্যেই ছিল, কারণ তখন নগরের সৃষ্টি হয়নি। বিশ্বের কোথাও তখন নগর সৃষ্টি হয়নি যখন আমাদের বেদিক সিভিলাইজেশন ছিল। নগর সৃষ্টি আমাদের ভারতবর্ষেই প্রথম হয়েছিল, হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন। স্বামী বিবেকানন্দ যে ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন অ্যান্ড ইজিপশিয়ান সিভিলাইজেশনের
বর্ণনা দিয়েছেন, জাহাজে তার ভাবনেত্রে যেটি দেখেছিলেন। আর পরবর্তীতে অ্যানথ্রোপোলজি এবং আর্কিওলজির যে সমস্ত রিভিলেশনস আছে, সেগুলো বহু পরের ঘটনা। সেগুলি ক্রিটি দ্বীপপুঞ্জের যে সভ্যতা বা মিশরের যে সভ্যতা, তার বহু আগের ঘটনা হলো আমাদের বৈদিক সিভিলাইজেশন, বেদের সভ্যতা। বেদের সভ্যতা যে ছিল সভ্যতা, এটি ছিল সমগ্র প্রকৃতির সঙ্গে মিশে থাকার সভ্যতা। প্রকৃতির সঙ্গে মিশে থাকা কেমন? না, প্রকৃতির মাঝখানেই থাকে, প্রকৃতির মাঝখানে বসবাস করে। তাই ঋষিগণের পরিবারে যারা বালক বালিকা, যারা অল্প বয়সের ছোট ছোট, তারা বনের পশুদের সঙ্গে সংলাপ করতে পারত, তারা বনের বৃক্ষাদির সঙ্গে সংলাপ করতে পারত, তারা আকাশে উড়ে যাওয়ার পাখির সঙ্গে সংলাপ করতে পারত। তারা নানাভাবে প্রকৃতির নানা উপাদানের সঙ্গে তাদের মনে, তাদের প্রাণে, তাদের চেতনায় তারা উন্নীত হয়েছিল। ঋষিগণের যেটি সাধন ধারা ছিল সেটি চারটি ভাগে ছিল। তাদের প্রথম ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। ঋষিগণের যে সন্ন্যাসটি ছিল সেটি ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাসের যে ডেফিনেশন দিয়েছেন, সেই এক্সট্রিম, সেই ফর্ম অফ সন্ন্যাস তাদের ছিল। সেটি অন্তিম, সেটি জীবনের মধ্যে সেটি কালমিনেশন। কিন্তু সূচনা কিভাবে হতো? তার লাইফ used to start begin in the form of the righteous principles of actions, অর্থাৎ তার মধ্যে যেগুলি রাইটিয়াসনেস, অর্থাৎ যেগুলি আমাদের সত্য গুণের দ্বারা আশ্রিত হয়ে আছে, যেমন ধর্মং বদহা, সত্যং বদহা, ধর্মং চরহ, সত্যং বদহা, ধর্মং চরহ। ধর্ম এবং সত্যকে আশ্রয় করেছে। ধর্ম কি? না, তুমি যে প্রিন্সিপলস গুলো, যে অনুশাসন গুলো জীবনের মধ্যে তোমার জীবনকে গড়ে তোলার জন্য দরকার, সেগুলোকে নিয়ে তুমি এগিয়ে চলো। তাই কেন ব্রহ্মচর্য? সবাইকে সেই 12 বছরের একটা পিরিয়ড, ইটস এ লং পিরিয়ড অফ লার্নিং। এই লং পিরিয়ড অফ লার্নিং তাকে কেন করতে হতো? না, তাকে এই সময় তাকে সম্পূর্ণভাবে নিবেদিত হয়ে, তাকে সম্পূর্ণভাবে নিবেদিত হয়ে ভগবানের কথা ভাবতে হতো, ভগবানের কল্পনা করতে হতো, ভগবানকে অনুভব করতে হতো। অগ্নিবীরে পুরোহিতম যজ্ঞস্য দেবস্য তারম রত্ন ঘাতকম মধুছন্দা। 8টি মন্ত্র আছে, তার মধ্যে প্রথম 4টি হলো মধুছন্দা, তারপরে হলো 4টি মধুছন্দ। মধুছন্দা একজন একজন বালিকা, মধুছন্দ একটা বালক। ঋষিগণ এই বালিকা এবং বালকের দ্বারা উপহার দিলেন আমাদের প্রথম আহ্বান। এটি আহ্বান মন্ত্র। আহ্বান মন্ত্র কি? না, ভগবানকে আহ্বান করা হয়েছে। ভগবানকে কেমন করে আহ্বান করা হয়েছে? না, ভগবানকে আহ্বান করা হয়েছে যে ব্রহ্ম সনাতন, তাকে তার সংজ্ঞার নিরিখে আহ্বান করা হয়েছে। এই আহ্বানটি কখন করা হলো? না, এই আহ্বানটি এমন ভাবে করা হলো যে আহ্বানের মধ্যে নিহিত আছে তার, তাকে তাকে বরণ করে নেওয়ার, জীবনের মধ্যে বরণ করে নেওয়ার যে সংজ্ঞা, যে আবেদন, সেই আবেদনটি সেখানে নিহিত হয়ে আছে। ভগবানকে আহ্বান করা হচ্ছে, তুমি এখানে এসো, জীবনের মাঝে এসো। আপ্যায়ন্তু মম অঙ্গানি বাক প্রাণ চক্ষু। তোমাকে আমি আমার জীবনের অঙ্গে অঙ্গে আপ্যায়ন করছি। তাই ওখানে বলা হয়েছে অয়ম মে হস্তম, অয়ম মে হস্তম ভগবান, অয়ম মে হস্তম ভগবান পরম আনন্দ। This hand of mine is that of the Lord of delight. এই হাত ভগবানেরই হাত। এই যে হাত দেখা যাচ্ছে, সেই হাত ভগবানেরই হাত। কেন? পরমানন্দ তিনি, তারই হাত। কখন হয়ে উঠবে সেটি? না, যখন চেতনাটি তার চেতনায় জারিত হয়ে যাবে। তার চেতনায় জারিত হবে কখন? না, যখন অনুভবে, উপলব্ধিতে ভগবান জীবনের মধ্যে সম্পূর্ণভাবে আত্মীকরণ হয়ে যাবেন, অ্যাসিমিলেটেড হয়ে যাবে। ভগবান যেন জীবনের ভগবত চেতনা আর এই জীবন চেতনার মধ্যে তখন একটা জারণ ঘটে গেল, যেন একটা একটা মিশ্রণটি এমন ভাবে ঘটে গেল যাকে বলা হয় অঙ্গাঙ্গী মিশ্রণ। অঙ্গাঙ্গী মিশ্রণ হয়ে গেল যখন ইনসেপারেবিলিটি এসে গেল, যখন আর আলাদা করা যায় না এসে গেল। ছিল জল, ছিল নুন, মিশিয়ে দেওয়া হলো, নুন নুন জল হয়ে গেল, সেটি নুন জল হয়ে গেল। অথবা জল এবং চিনি, নুন চিনি, জল চিনি ছিল, সেটি হয়ে গেল চিনির জল হয়ে গেল, মিশে গেল। মিশে গেল যেটি, সেটি যেন আত্মন্তিকে মিশে গেল। তেমনি ভগবত চেতন, ব্রহ্মচেতন, সেটি এই জীব চেতনের সঙ্গে
যেন মিশে গেল, জারিত হয়ে গেল, একসঙ্গে হয়ে গেল। তখন কেমন করে হলো না, ভগবানের অনুভব তখন তার প্রাণে প্রাণে এসে গেল। অনুভব কি আসবে কেমন? এটি তো হঠাৎ আসে না। ভগবানের কৃপা হলে সেটা যে কোনো সময় যে কোনো স্থানে যে কারোর জন্য হতে পারে। কিন্তু পথ কি না, পথ তার জন্য সাধন করতে হয়। তাই সবার জন্য কি নির্দেশ? ঋষিগণ বলেছেন সাধন কর। সাধন কি না, তোমার মধ্যে সাধনের মধ্যে এটি পতঞ্জলি মহারাজ অষ্টাঙ্গ বলেছেন, ইয়াম নিয়াম, এটা প্রত্যেকটিই আছে। ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার, এই যে পাঁচটি যেটি প্রিপারেশন, এই পাঁচটি প্রিপারেশন সেটি আছে, তবে তো ধ্যান হবে। ধারণা হবে, ধ্যান হবে, তবে সমাধি আসবে। ধারণা, ধ্যান, সমাধি। সমাধিতে হচ্ছে সাধনের শুরু, সমাধি সাধনের শেষ নয়, সমাধি সাধনের সূচনা। সমাধি শুরু হবে এই সমাধি, সমাধি যখন হলো তখন থেকে সাধন শুরু হয়। এটি হলো প্রকৃত সাধন। এর আগে পর্যন্ত যেসব সাধন সেগুলো হলো প্রস্তুতিমূলক সাধন। প্রস্তুতিমূলক সাধনই আমরা জগতে ব্যবহার করে থাকি নানাভাবে। হিমালয়ের যে খন্দরে যে ঋষিগণ বা আমাদের বনাঞ্চলে যে ঋষিগণ ছিলেন, বা পর্বতের খন্দরে খন্দরে বিভিন্ন ক্ষণে বিভিন্ন সময় ঋষিগণ যে সাধন তপস্যা করে গিয়েছেন, তারা ভগবানকে নিজের জীবনে আত্মীকরণ করেছেন। তারা ছিলেন অনেস্ট, দে ওয়্যার পিওরলি অনেস্ট, এবং তারা ট্রুথ বেস, সত্যের উপরে নির্ভর ছিল। তারা কিছু না পেয়ে ঘোষণা করেননি আমার সব হয়ে গিয়েছে, এরকম কখনো করেন। তাই জন্য তারা সবসময় ভগবানের জন্য আকৃষ্ট হয়েছিল। আর এটি এমন একটি জিনিস যেটি যখন যিনি প্রাপ্ত হয়ে যান তখন তার সেটিকে উচ্চস্বরে ঘোষণা করতে তার মধ্যে আর প্রেরণা জাগে না, unless there is a compulsion or there is a message from God to do something for the cause of the world. যারা অবতার হয়ে আসেন তাদের একটা ওয়ার্ল্ডের কজ থাকে, তাদের আবার কজের জন্য নামতে হয়, তাদের একটি উদ্দেশ্য থাকে। তাই তাদেরকে বলা হয়েছে যুগ পুরুষ। যুগ পুরুষ কেন না, যুগের যেটি সেন্ট্রাল ইস্যু, যেটি সেন্ট্রাল প্রবলেম, সেটি কাউকে তার প্রবলেমকে সমাধান করবার জন্য এগিয়ে আসতে হয়। যুগের সেন্ট্রাল প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, হোয়ার ইজ দ্য প্রবলেম, রুট অফ দ্য প্রবলেম। প্রবলেমের রুটে গিয়ে আইডেন্টিফাই করতে হয় তার শিকড়টা কি, কোথায় আছে সেই প্রবলেম। তাই আমাদের যে আমাদের ভাগবতে যেটি সমাজের বর্ণনা আছে, বেদের সত্রে সত্রে যে সমাজের বর্ণনা ফুটে উঠেছে, ঋগ্বেদে যে সমাজের বর্ণনা আছে, রামায়ণে রামচন্দ্র যখন প্রথম অত্রি মুনির আশ্রমে প্রবেশ করলেন, যখন আশ্রমে প্রবেশ করে অভিভূত হয়ে গেলেন, তখন অনুসূয়া দেবীর কাছে তাকে মা বললেন, তাকে যে প্রার্থনা জানালেন যে আমার যদি তেমন করে দিতে পারো যে 1000 বছর ধরে আমি তোমাদের এখানে অবস্থান করবো। দেখছেন যখন তিনি আসছেন, দেখছেন কেমন সব সখ্যতা প্রকৃতির মধ্যে, পশুগণ তারা একে অপরের সঙ্গে সখ্যতায় কথা বলে, গাছগণ বৃক্ষলতা গুল্ম সবাই একে অপরের সঙ্গে তাদের যেন যেন তারা তাদের মধ্যে যেন আহ আহ শুভ শুভ সঞ্চালন করে চলেছে, একে অপরের ওয়েলবিং ওয়েলবিশকে যেন মেসেজ করছে, যেন সঞ্চালন করে চলেছে। যেন পাখিগণ উড়ে যাচ্ছে, তারা তারা সেই সমাজের মধ্যে যেন একটি মেসেজ একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, সত্যের বার্তা, ধর্মের বার্তা, ভগবানের বার্তা, জীবনের বার্তা, চেতনার বার্তা নিয়ে যাচ্ছে। ব্রহ্ম উপলব্ধি যেন সবারই মধ্যে একটি প্রধান বিষয়। আর ব্রহ্ম উপলব্ধিতে ভরপুর হয়ে আছেন ঋষিগণ। আবার তারা ব্রহ্ম উপলব্ধির জন্য সবাইকে নির্দেশ করে চলেছেন, গাইড করে চলেছেন, হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বালক বালিকাদের তারা শিক্ষণ দিচ্ছেন, তারা তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বোঝাচ্ছেন, তারা সেই তাদের সেই জীবন গড়ে তুলছেন যাতে তারা ব্রহ্ম উপলব্ধি পেয়ে চলে। তাই তারা সমগ্রভাবে সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের জন্য তারা তারা কখনোই তাদের নিজের পার্সোনাল সেলফিশ জ্ঞানের জন্য কখনোই কোনো বেশিই নয়। যাদের কখনো বিচ্যুতি হয়েছে, যেমন বিশ্বামিত্র মহারাজের বিচ্যুতি হয়েছিল, বিচ্যুতি হয়েছে এমনকি বিচ্যুতির পরবর্তী সময় যখন তাদের সংজ্ঞা ফিরল, তখন এমন কয়েকজন আছেন যাদের একবার বিচ্যুতি হয়েছিল কোনো না কোনো কারণে, ব্যক্তিগত ভাবে। বিচ্যুতির পর যখন আবার ফিরে আসেন, আবার যখন অধিষ্ঠিত হলেন, তাদের তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে জগতের জন্য উপহার, সেটি অসীম, অনন্ত, বিশাল।
বলা হয় যে বিশ্বামিত্রের সাধন ভারতজনকে রক্ষা করছে, এমন কথা ঋষিদের মধ্যে থেকে এসেছে। বিশ্বামিত্রের সাধন ভারত এমন, আর এই বিশ্বামিত্রই তার আগে যখন তিনি বশিষ্ঠ দেবের আশীর্বাদ, বশিষ্ঠ দেবের সাহচর্য, তার বন্ধুত্ব প্রকৃতভাবে পেয়ে গেলেন, তখন তার মধ্যে আবার নতুন জীবন শুরু হয়ে গেল। বিশ্বামিত্র মহর্ষি বিশ্বামিত্রে পরিণত হয়ে গেলেন, ভারতের সাধনকে তিনি করলেন। এবং তিনি এই যে আমাদের যে আদিমন্ত্রগুলি যে উপহার দিলেন, সেই আদিমন্ত্রগুলি ভারতের সর্বত্র জারিত হয়ে আছে, উচ্চারিত হয়ে চলেছে, ধ্যানে হয়ে আছে। তাই সেই আদিমন্ত্র যেমন ধ্যানে উচ্চারিত হয়ে আছে, সেটি যেন সমস্ত সাধন পদ্ধতির মূলে চলে গিয়েছিল। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এটি ফান্ডামেন্টাল হয়ে আছে। ঋষিগণের এই উপহারটি সব জগতের জন্য। ঋষিগণের মধ্যে কোন প্রবণতা সমগ্র ঋগ্বেদে, সমগ্র সামবেদে, সমগ্র যজুর্বেদে, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, সমগ্র অথর্ব বেদে এমন একজন ঋষিরও উদাহরণ নেই যিনি নিজের জন্য সমস্ত জগৎকে বাদ দিয়ে যিনি নিজের জন্য সাধন করেছেন, তিনি নিজের সাধনকে বরণ করে নিয়েছেন, এমন একজন ঋষিও নেই। সমগ্র ঋগ্বেদের মধ্যে আমরা যে নামগুলো পাওয়া যায় সেটি প্রায় 129টি নাম, 127টি নাম পাওয়া যায়। তার মধ্যে নারী ঋষি 29 জন আছেন, লেস দ্যান 100 হচ্ছে পুরুষ ঋষি। এরা প্রত্যেকেরই কন্ট্রিবিউশন ফর দ্য ওয়ার্ল্ড। এদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন, তাদের যে উপলব্ধি তারা জগতের জন্য নিবেদন করেছেন। বালক বয়স থেকে যারা জয়েন করেছেন তারাও যেমন, যারা প্রবীণ তারাও তেমন। যারা সপ্তর্ষি মণ্ডলের ঋষিতে পরিণত হয়েছেন তারা তো সবসময় সবার পেছনে থেকে সবাইকে কোঅর্ডিনেট করেছেন। বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, ভৃগু, এরা সবাইকে সবসময় যেন পরিচালন করে গিয়েছে। ভৃগু তার পিতা বরুণের সঙ্গে তার যে সংলাপ, সেখান থেকেই পিতা বরুণ তাকে উপহার দিলেন। ওখানে বললেন যে ইয়তঃ বৈ ইমানি ভূতানি জায়ন্তে যিন জাতানি জীবন্তি ইয়ৎ প্রাণা প্রবিশন্তি তদ্বিজিজ্ঞাস অস্যা তদ ব্রহ্মণ। এই যে ব্রহ্মের সংজ্ঞা তাকে দিলেন, কি সেই সংজ্ঞা তা বলছেন, সেই ব্রহ্মের সংজ্ঞা তিনি যে সর্বব্যাপ্ত হয়ে আছেন তাকে বুঝে নাও। তিনি কোথায় বসে আছেন না, তিনি অন্নময় হয়ে আছেন, তিনি প্রাণময় হয়ে আছেন, তিনি মনোময় হয়ে আছেন, তিনি বিজ্ঞানময় হয়ে আছেন, আর তিনি পরিণামে আনন্দময়। সেই আনন্দময়কেই জেনেছিলেন মহাপ্রভু। মহাপ্রভু কোন আনন্দে ছুটে গিয়েছিলেন, কেন তিনি মাঝরাতে ছুটে গেলেন গম্ভীরা থেকে সেই সমুদ্র তটে, তার জন্য, সেই আনন্দের জন্য, সেই পরমানন্দকে তিনি প্রাপ্ত হয়েছেন। সেই স্বয়ং ভগবান তিনি, সেই স্বয়ং ভগবান তিনি ভগবানের উদ্দেশ্যে ছুটে গেলেন। এমনটি হয়, তিনি হয়ে তিনি তাকে যেন ভজনা করেন। তিনি যখন তিনি হয়ে ফুটে ওঠেন তখন তিনি তাকে সম্পূর্ণভাবে ভজনা করতে পারেন। He is the only person with the perfection of the devotion for the Supreme Himself, when He Himself is appearing on the earth. মহাপ্রভুর কি ছিল? মহাপ্রভুর এই জগতে আবির্ভাবের তাৎপর্য পেয়েছে, ভক্তির বিকাশ ঘটে গেছে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ শরীরে তিনি ভক্তির বিকাশ ঘটে গেছে। যখন যখন আমরা আমরা জানি তিনি নবদ্বীপ ধামে যখন ছিলেন তখন তিনি মহাপণ্ডিত। মহাপ্রভু চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপণ্ডিত, তিনি মহাপণ্ডিত আচার্য। তিনি সবার কাছে তিনি শাস্ত্র শেখাতেন, শাস্ত্র নিয়ে তিনি তর্জমা করেছেন, বিতর্ক করেছেন, ডিবেট যাকে বলা হয় এখন, ডিবেট করেছেন। সেই ডিবেট করেছেন অদ্বৈত আচার্য দেখলেন চারদিকে এখন যা সমাজের অবস্থা, ভগবান তোমাকে এখন জাগ্রত হতে হবে। তাই তিনি আহ্বান করলেন ভগবানকে, তুমি এসো, তুমি জাগ্রত হও, তুমি উত্থিত হও। সেই গৌরাঙ্গদেব উত্থিত হলেন, মহাপ্রভু স্বয়ং উত্থিত হলেন। কি ছিল তার প্রাথমিক পরিচয়, কিভাবে ফুটে উঠলো না, সেই নবদ্বীপে কাজী দমন ইত্যাদির মধ্যে দিয়ে ফুটে উঠলো, কিন্তু সেটি তার উদ্দেশ্য নয়। তার আগমনের তাৎপর্য হলো ভক্তি বিকাশ। ভক্তি বিকাশ হয়েছিল বৃন্দাবনে, ভক্তি বিকশিত হয়েছিল বৃন্দাবনে। তাই উনি বললেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার, সেটা তিনি আধুনিক অর্থে ব্যবহার করেননি।
পরবর্তীকালে অনেকে সেই যারা কীর্তনানন্দে কীর্তন কীর্তন পরিবেশন করে তারা এটিকে ডাইলিউট করে দিয়েছেন, অনেকেই, সবাই নয়, অনেকেই ডাইলিউট করে দিয়ে সাধারণ সাধারণ যে মানুষের সমাজের যে সমস্ত বিষয় সেগুলোই দিয়ে বর্ণনা করার চেষ্টা করে। সেগুলো এখানে বর্ণনার জন্য একেবারেই উপযুক্ত নয়। মহাপ্রভু যেটি বলেছেন সেটি হলো রাধা তত্ত্বকে বর্ণনা করেছেন, রাধা প্রেমকে বর্ণনা করেছেন, যেটিকে বলা হয় একাঙ্গী। এটি ঋষি কুমার এখানে বলেছেন তার একাঙ্গী একাঙ্গী ভক্তি, একাঙ্গী প্রেম ভগবানের জন্য। একাঙ্গী কি? একমাত্র, অনলি ওয়ান। একাঙ্গী হলো অ্যাবসলিউটিজম। অ্যাবসলিউটিজম কি? গড অ্যান্ড গড অ্যালোন। গড অ্যান্ড গড অ্যালোন যখন জীবনের মধ্যে ফুটে ওঠে তখন জীবনে তার চেতনা জাগ্রত হয়ে যায়। তাই জন্যই ঋষিগণের যে সাধন পথ ছিল সেখানে এই যে 12 বছরের যে শিক্ষণ সময় ছিল, এই 12 বছরে কখনো কখনো সেটা বেশি হতো। যেমন সত্যকামের আশ্রমে সত্যকাম একজনকে করলেন, যেমন ঋষি সত্যকাম নিজেই যেমন যে পরিস্থিতির মধ্যে দিয়ে পাস করেছেন, ঋষি গৌতম তাকে যে পরিস্থিতিতে দিয়েছিলেন, তাকে বনে পাঠিয়েছিলেন, বনে পাঠাবার পর তার যে সময়টি দেখা যায় ওখানে, এটি 12 বছরের অনেক বেশি হবে। কারণ তখন যে সময় যেভাবে পুরো বর্ণনাটাকে যদি অন্বিত করা যায় তাকে মনে হবে প্রায় 12 বছর, অর্থাৎ প্রায় 24 ইয়ার্স এর কাছাকাছি হবে, অথবা তাই হবে। যখন সত্যকাম ফিরে আসছেন, সত্যকাম যখন ফিরে আসছেন তখন তিনি একেবারেই পরিণত যুবক তিনি ফিরে আসছেন। তিনি গম্ভীর, তিনি জ্যোতির্ময়, তিনি জ্যোতিষ্ক হয়ে ফিরে আসছেন। তখন তার গুরু তাকে প্রবীণ গুরু গুরু তাকে দূর থেকে দর্শন করে দেখছেন এক জ্যোতির্মণ্ডল যেন ফিরে আসছে, সঙ্গে সহস্র গাভীনি সে ফিরে আসছে, জ্যোতির্মণ্ডল জ্যোতির্ময় হয়ে ফিরে আসছে। সত্যকাম তাই সেই জ্যোতির্ময় হয়ে ফিরে আসলেন। সত্যকাম ফিরে আসলেন। ওই যে সাধন পথটি ছিল, সেই সাধন পথটি ছিল ভগবানকে বরণ করা নিজের সাধন পথে। কিন্তু সেই বরণ করবার পরিণামটি কি না? পরিণাম তিনি জগতের জন্য, তিনি সমগ্র বনাঞ্চলে তার সাধন হয়েছে, পশু পাখির মধ্যে সাধন হয়েছে, তার বনের বনের যা কিছু আছে সবের মধ্যে সাধন হয়েছে, প্রকৃতির উপাদানের মধ্যে সাধন হয়েছে, বৃষ্টি, তার মধ্যে বৃষ্টি বিদ্যুৎ এদের সঙ্গে যেন সংযোগ হয়েছে, নদীর সঙ্গে সংযোগ হয়েছে, বায়ুর সঙ্গে সংযোগ হয়েছে। উদার ভাবে তিনি সমগ্র এই প্রকৃতির মধ্যে যিনি বিরাজমান হয়েছিলেন, আর সেই তার মধ্যে থেকে তার যে সাধন গড়ে উঠেছে। তাই ঋষিগণ সাধন করেছেন সমগ্র বিশ্বের জন্য, মানবের জন্য। কেউ কেউ ওয়েস্টার্ন স্কলার সেটিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তো ঠিক আছে, তারা যে তাদের যার যেমন ভাবনার দোল বা যার যেমন পরিধি তিনি সেইভাবেই করেছেন। বাট দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমাদের ঋষিগণ তারা জগতের জন্য, তাই বলেছেন সীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আহ্বান করেছেন বিশ্বকে, আহ্বান করেছেন বিশ্ববাসীকে। ঋষিগণ বিশ্ববাসীকে আহ্বান করেছেন, বলছেন আমি সেই জেনেছি, আমি তাকে জেনেছি, তোমরা এসো শোনো। আমি সেই মহৎ, সেই পরম পুরুষকে জেনেছি। সেই পরম পুরুষ তিনি বিরাজিত হয়ে আছেন সমগ্র মহাবিশ্ব যেন। তাই বলা হয়েছে অয়ম্যে হস্তম বিশ্ব তার এই ভগবান অয়ম্যে হস্তম ভগবান পরমানন্দ। তার এই যে হস্ত, তার ভগবানেরই হস্ত হয়ে আছে, পরমানন্দ সেটি বিধৃত হয়ে আছে। পরমানন্দ না, ভগবানকে জানলেই অন্তরের মধ্যে আনন্দের ঝঙ্কার আসে, আনন্দের স্ফুরণ আসে, সেখানে যেন আসে সেই আনন্দের স্রোত বয়ে যাওয়ার মতো একটি অবস্থা আসে। তাই ঋষিগণ বলছেন এমন একটি অবস্থা, ঋষিগণ বলছেন এমন একটি পরিণাম, যে পরিণামের মধ্যে আমরা বুঝে নেব ভগবানকে। তাই বলছেন ইয়াদা আত্মতত্ত্বেন তু ব্রহ্মতত্ত্বম দীপ উপমেন ইহা যুক্তং প্রপশ্যে অজং ধ্রুবং সর্বতত্ত্বই বিশুদ্ধামি যৎমাহ দেবং উচ্যতে সর্বপাশে। এই যে যখন হৃদয়ের চেতনা আসে তখন নানা রকম পাশ আসে। পাশ হলো বন্ধন, দড়ি। হৃদয়েই হচ্ছে সব দড়িগুলি আছে। দড়ি বন্ধনগুলি বেশিরভাগই আছে হৃদয়, সূক্ষ্ম বন্ধন। হৃদয়ের আকর্ষণ নানা দিকে থাকে, জগতের নানা চয়েস, টেস্ট, প্রেফারেন্স, রিলেশন সবই হৃদয়ের মধ্যেই থাকে। সব জগতের জন্য, মানুষের জন্য নানা ধরনের চয়েস, টেস্ট, প্রেফারেন্স, অ্যাট্রাকশন সব সেখানে বিরাজ করে। সেখান থেকে বেরিয়ে আসে এক্সট্রিমলি ডিফিকাল্ট।
কিন্তু ভগবানকে তিনি স্মরণে মননে রাখতে পারবেন, ধ্যানে রাখতে পারবেন, বরণ করতে পারবেন, তার মধ্যে সেই তিনি কেমন হবেন না বলেছে, ইয়দা আত্মতত্ত্বেন তু ব্রহ্মতত্ত্ব। যখন নিজের ভাবনার মধ্যে সেই ভাবনাকে পরিবর্তন করে তাকে সেখানে ব্রহ্ম ভাবনা নিয়ে আসা হবে, নিজের তত্ত্ব যেটি আছে সেটিকে সরিয়ে দিয়ে যখন ব্রহ্ম তত্ত্ব সেখানে আসবে, তখন ভগবানের কথা সেখানে আসবে। ভগবানকে যখন অন্তর মাঝে আমরা তর্জমায় পেয়ে যাব, অন্তর মাঝে যখন ভগবানের জন্য আমাদের চেতনা যখন উন্মেষিত হয়ে যাবে, তখন কেমন হবে না, তখন আমাদের মধ্যে যা যা পাশ আছে, যা যা বন্ধন আছে, সেই বন্ধনগুলি যেগুলিকে বন্ধন বলে বোঝাই যাবে না, সে বোঝা যাবে যে এটাই সত্য। আমরা জানবো যে এটাই সত্য, আমাদের প্রতিটি থাকবে এটাই সত্য, প্রতিটি থাকবে এটাই একমাত্র সত্য, জগতের সত্যকেই একমাত্র সত্য বলেই মনে হবে। এমন যে অবস্থা যখন বোঝা যাবে না যে where are you actually constrained by, কোথায় কোথায় কনস্ট্রেন্ট হয়ে আছে সেটি যখন বোঝা যাবে না, তখন বুঝে নিতে হবে যে কেমন করে তুমি ভগবানের কাছে পৌঁছাবে, কেমন করে তুমি ভগবানের এই মাত্রা প্রাপ্ত হয়ে যাবে, কেমন করে তুমি ভগবানকে বরণ করতে পারবে, কেমন করে তুমি ভগবানকে জীবনের মধ্যে বরণ করে ভগবানকেই বরণ করে এগিয়ে যেতে পারবে। তাই বলা হয়েছে, তাকে বলা হয়েছে যেন একটি, তার জন্য একাঙ্গী, একটি একটি অঙ্গ যেন একাঙ্গী হয়ে তিনি বিরাজ করছেন ওই রথের মাঝে, যে রথের কোনো চাকা নেই অথচ উড়ে যায়, যে রথের মধ্যে দৃশ্যত কিছু দেখা যায় না অথচ রথ আছে, যে রথটি চেতন রথ, চৈতন্যের রথ। ঋষি বলেছেন, এষঃ হে দেব প্রদীশঃ অনুসর্যাঃ পূর্বঃ ইয়া জাতঃ সহু গর্ভয়ন্তঃ স এব জাত জনিষ্যমাস প্রত্যর্জনং তিষ্ঠতি সর্বতোমুখঃ। তিনি সকলের মাঝখানে যেন প্রত্যেক জনন তিষ্ঠতি, তিনি সবার মাঝে যেন তিনি হয়ে আছেন, সবার মধ্যে সব প্রাণে প্রাণে তিনি হয়ে আছেন, জীবনে জীবনে তিনি হয়ে আছেন, সর্বত্র সবখানেই তিনি হয়ে আছেন। তাই কারণই সেখানে এটি ভাববার কোনো স্কোপ নেই বা ভাববার কোনো কারণ নেই যে সে আলাদা হয়ে গিয়েছে, ভগবান থেকে সে দূরে চলে গিয়েছে, ভগবান থেকে সে যেন অনেক দূরে আছে। তাই তার কাছে যেন ইম্পসিবল টু কাম ইন টাচ উইথ গড, বিং ইন টাচ উইথ গড একটা ইম্পসিবল তার মনে যদি এসে যায়, সেই এসে যাওয়াটা সঠিক নয়। তাই ঋষি বলছেন, তোমরা এসো, আমরা সেই ভগবানের এই যে বিশ্বত রূপ, বিশ্বত মুখ, এই যে বিশ্বত তার প্রকাশ, এই বিশ্বত প্রকাশকে আমরা এবার অনুধাবন করি, তাকে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। ইহা দেব অগ্নহ ইহা অচ্যুত ইহা অশ্ব ভুবনেশ্ব ইহা ঔষধীষু বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। একটি লাইন বাদ দিয়ে বাকিটা করা হয়েছে আমাদের এনভায়রনমেন্টাল ডেতে। এনভায়রনমেন্টাল ডেতে সবাই এনভায়রনমেন্ট কি করে, তো স্টাডি ওয়ালটি দ্যাট ডে, এনভায়রনমেন্ট ডেতে এটি ইহা দেব, এই যে অ্যাটিটিউড, যে ঋষিগণের মধ্যে এই যে মনোভাব, এই মনোভাবকে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো তিনি আমাদের এই অগ্নি অর্থাৎ এই সূর্যদেব এবং যে আলোক দান করছে, শক্তি দান করছে, তাকে আমরা প্রণাম করি। এই অসংখ্য জলের উৎস, এই সমুদ্র, এই ধরিত্রীর নিচে জলের উৎস, এই যে জল, বৃষ্টির জল, নানাভাবে জলের উৎস, আমাদের শরীরের মধ্যে থাকা জল, সর্বত্র থাকা জল, নানা বৃক্ষে নানা লতায় পাতায় থাকা জল, ফলাদির মধ্যে থাকা জল, নানা নানা কিছুর মধ্যে থাকা যে জলের অংশ, জলের উৎস, তাকে আমরা প্রণাম করি। এই ভগবান যে এই বায়ুর মধ্যে বিরাজিত হয়ে আছে, সেই বায়ুর মধ্যে তার অবস্থানকে আমরা প্রণাম করি। আমরা আমরা এই যে আবিবেশ সহ তিনি এই মহাবিশ্বকে যে আবিষ্ট করে আছেন, তিনি যে সমগ্র বিশ্বকে আবিষ্ট করে আছেন, তার এই আবেষ্টনকে প্রকাশ করি, এই আবেষ্টনকে আমরা প্রণাম করি। তিনি যেন সমগ্র বিশ্বকে জড়িয়ে আছেন, জারিত হয়ে আছেন, তার এই জারিত হয়ে থাকা, আবেষ্টন করে থাকা, তাকে প্রণাম করি। আর তিনি আমাদের
মধ্যে আমাদের জীবনের জন্য যে আয়ুর্বেদ সেই যে জীবনের জন্য সঞ্জীবনী, তিনি ঔষধি বনস্পতি এই সবের মধ্যে তিনি বিরাজমান হয়ে আছেন। তাকে তার এই অস্তিত্বের কাছে আমরা আমাদের প্রণতি নিবেদন করি। তিনি ঔষধি বনস্পতির মধ্যে বিরাজমান হয়ে আছেন, তাই তাকে প্রকৃতির সর্বত্র তাকে খুঁজে পেরিয়ে আর তাকে প্রণাম করি। তাই ঋষিগণ কেমন হলেন না? ঋষিগণ সর্বত্র, শুধু তাই না, শুধু মানুষের জন্য, সবার জন্য। এখানে শুধু নট অনলি ফর হিউম্যান বিং। এখন একটা থটস উঠেছে, কেউ আর কি আমেরিকার একটি ইউনিভার্সিটি থেকে একজন লিখেছে, প্রকাশিত হয়েছে, দ্য সেলফিশ ম্যান। দ্য সেলফিশ ম্যান কি? সেলফিশ ম্যান লিখেছেন যে ওই যে আগে লেখা হয়েছিল ইনভিজিবল ম্যান। ইনভিজিবল ম্যান যে অদৃশ্য একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার মাথায় টুপি আছে, সে হেঁটে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না, শুধু টুপিটা যেন চলে যাচ্ছে দেখা যাচ্ছে, টুপিটা ভেসে ভেসে চলে যাচ্ছে, ইনভিজিবল। তো বলছেন দ্য সেলফিশ ম্যান। সেলফিশ ম্যানের কথা আমাদের অ্যাডাম স্মিথের লেখার মধ্যে আছে, ওয়েলথ অফ নেশনস এর 9th ভলিউমে আছে। সেটি ইনভিজিবল হ্যান্ড যেখানে আছে সেখানে আছে। ইনভিজিবল হ্যান্ড কি? তার মার্কেটের একটা ইনভিজিবল হ্যান্ড আছে, সবকিছুর মধ্যে সে কারেকশন করে, ইন্টারফেয়ার করে। আর এখানে মানুষের চরিত্র কি না? মানুষের চরিত্র হচ্ছে বার্গেনিং অ্যানিমাল। অ্যাডাম স্মিথ বলেছেন মানুষ হচ্ছে বার্গেনিং অ্যানিমাল। বার্গেনটা কেন করেন? না সেলফিশ ফুলফিলমেন্ট। বার্গেন করেন কেন? নিজের সুবিধা পাওয়ার জন্য, একটু বেশি নিজের সুবিধা পাওয়ার জন্য সে বার্গেন করে। সে সবসময় বার্গেনিং করে, সে যাই কিছু করে তার মধ্যে একটা হয় প্রকাশে নাহলে অপ্রকাশে কোথাও একটা বার্গেন আছে। হয় তার কথার মধ্যে আছে, ভাবে আছে, কর্মে আছে, না হলে আকাঙ্ক্ষায় আছে, না হলে এক্সপেকটেশনে আছে। তার কোথাও একটা বার্গেন সেখানে লুকিয়ে আছে। খুব ভালো বলেছেন তাই তিনি বলছেন এটা হচ্ছে সেলফিশনেস, হিউম্যান সেলফিশনেস। তাই এখন এই গ্রুপটা তারা লিখছেন দি সেলফিশ ম্যান। সেলফিশ ম্যান কি না? তারা প্রকৃতি সম্পর্কে এখন খুব সজাগ হয়েছে। কি কেন সজাগ হয়েছে? না নিজের মরে যাবে, ওই ওখানে গ্লেসিয়ার গলে যাবে, সমুদ্র ভেসে যাবে, আমাদের সব হয়ে যাবে, আমরা মরে যাব, তাই সজাগ হয়েছে। ওই যখন স্যাটেলাইট উঠেছিল, যখন আমাদের সমস্ত আর্থের সার্ফেস পিয়ার্স করে যখন বাইরে বাইরে যেতে শুরু করলো, তখন কথা উঠেছিল যে আমাদের যে বায়ুস্তর ভেদ করে যে এত সমস্ত প্রজেক্টাইল উপরে আকাশে আমরা পাঠাচ্ছি, সবসময় সবাই পাঠাচ্ছি, এবং আমাদের সমগ্র ইন্টারনেট ব্যবস্থাটি তার উপরে দাঁড়িয়ে আছে, স্যাটেলাইট কানেকশনের উপরে দাঁড়িয়ে আছে। এবং তার ফলে হয়েছে কি, বায়ুস্তরের মধ্যে ফাটল ধরে দিয়েছে, অর্থাৎ বায়ুস্তরের মধ্যে হোলস হয়ে গেছে। তাই জন্য সেখানে নর্থ পোলের আমরা এখন দেখা যাচ্ছে যে ওজোন লেয়ারের মধ্যে ওজোন হোল হয়ে গেছে। ওজোন হোল হয়ে গিয়ে সেখানে অন্য অন্য খান থেকে যে কসমিক রেজ সেগুলো ঢুকে যাচ্ছে, সেগুলো ঢুকে এখানকার যে, অর্থাৎ দি কন্ডিশনস ফর এল নিনো ইজ অ্যাকচুয়ালি ডেভেলপিং। তাকে সেখানে যে হিটিং আপ অফ দি সার্ফেস অফ দি ওশনস সেটা হয়ে যাচ্ছে। এগুলো সব কিছু না, এগুলো সব হিউম্যান সেলফিশনেস শুরু হলো কখন? অর্গানাইজেশন থেকে। ঋষিগণ যখন ছিলেন তখন তারা বনে জঙ্গলেই ছিলেন, হ্যাঁ এটা সত্যি। তারা যখন এখানে ওখানে যেতেন তারা পদব্রজেই যেতেন, এটা সত্যি। যখন ঘোড়া বা ইত্যাদি যানবাহন হলো সে অনেক পরে। ঋষিগণের সময় ঘোড়ার বাহন ছিল, সেটি মহাভারতের যুদ্ধে বা রামায়ণে সেটি যে রথ আছে সেই রথটি ঋষিগণের সময়ও ছিল, কিন্তু তার সেই ওয়াইডস্প্রেড ব্যবহার ছিল, ব্যাপক ব্যবহারগুলি ছিল, ব্যাপক ব্যবহারগুলি পরবর্তী সময়ে এসেছে। তাই ঋষিগণের মধ্যে কোনো সুযোগই ছিল না সেলফিশ হওয়ার। তারা কেউ সেলফিশ হননি। তারা তারা সবসময় তারা জগতের জন্য কাজ করে গেছে, কিন্তু তারা কেউ জগতের জন্য অ্যাকচুয়ালি লক্ষ্য করে করেন। শ্রীরামচন্দ্র অত্রিমুনি আশ্রমে যখন তারা গেলেন, এই যে ডিভাইন লাইফের কনসেপ্ট যেটা আমরা এখন জানি, এটি ঋগ্বেদের 5ম মন্ডলের কনসেপ্ট, ডিভাইন লাইফ অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল মাইন্ড দুটোই। অত্রি ঋষির কন্ট্রিবিউশন, তার পেছনে কিছুটা ঋষি বশিষ্ঠ দেবের আছে ঋগ্বেদের 1ম মন্ডলে এবং 2য় মন্ডলে। 5ম মন্ডলে সেটি একটি পূর্ণতা প্রাপ্ত হলো, এবং সেটি আমরা এখন ডিভাইন লাইফের কনসেপ্ট হিসাবে জানি। সেটির আদি উৎস হচ্ছে ঋগ্বেদ। আদি উৎস সেখানে কি ছিল না, তুমি এই জীবনটি এইভাবে, তুমি যখন তোমার ভাবনাগুলি ভগবানে নিবেদিত হয়ে যাবে, চেতনাটা যখন ভগবত চেতনার দ্বারা জারিত হয়ে যাবে, তুমি যাই করবে, যেমন ইয়াত করোসি যদশ্নোসি যজ্জুহসি দদাসি যৎ শ্রীকৃষ্ণ
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যা করছো, যা ভাবছো, যা চিন্তা করছো, যা পূজা অর্চনা করছো, যা কর্ম করছো, যা তুমি জগতের জন্য বা যা কিছু করছো, তুমি আমাকে নিবেদন, অর্থাৎ ভগবানকে তুমি চিন্তায় রাখো, তোমার মনের মধ্যে রাখো, তোমার প্রাণের মধ্যে রাখো, তোমার হৃদয়ের মধ্যে রাখো। ভগবানকে বরণ করে তুমি এবার সব কার্যের মধ্যে, চেতনার মধ্যে এগিয়ে যাও, জগতের মধ্যে এগিয়ে যাও। তখন কি হবে? তুমি ভগবত চেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাই তুমি ভগবত চেতনের সঙ্গে যখন যুক্ত হয়ে গেছো, ঋষি বলছেন, তখন কি হবে না, স্বভাবম একই কবায়া বদন্তি কালম তথা অন্যে পরিমুচ্ছ বানাহ দেবস্য এষ মহিমা তু লোকে येन ইদম ব্রহ্মতে ব্রহ্মচক্রম। তখন বলছেন, येन আবৃতং নিত্যং ইদং হি সর্বং ইয়ঃ কলকারঃ গুণী সর্ববিদ ইয়ঃ येन ঈশিতং কর্ম বিবর্ততে পৃথ্বীঃ অপতেজ অনিল কর্ণীঃ চিন্তা। তখন সমগ্র বিশ্বকে নিয়ে তার চিন্তাতে হচ্ছে, ভগবানের চিন্তা হলো সমগ্র মহাবিশ্ব নিয়ে তার মধ্যে এসে গেল। মহাবিশ্ব কেন না, ভগবানই এই মহাবিশ্বের মধ্যে হয়ে আছেন, তাই তার চিন্তা বিশাল হয়ে গেল। তখন তার মনটা বড় হয়ে গেল, তার চেতনাটা বড় হয়ে গেল। তখন সেই ক্ষুদ্র মন, ক্ষুদ্র বিবেক, ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র তার চেতনা এগুলো নেই। তখন সে বিশাল মন, বিশাল বুদ্ধি, বিশাল চেতনা, আর সেই ব্রহ্ম চৈতন্য তার কেন্দ্রে বসে আছে। যখন ব্রহ্ম চৈতন্য কেন্দ্রে বসে আছে, তখন উদার ভগবত্তার মধ্যে সে মিশে আছে। আর এই উদার ভগবত্তার মধ্যে মিশে থেকে সে ভগবানকে বরণ করে জীবনের পথে এগিয়ে চলেছে। তা ঋষি আরেকটু বলছেন, এই যে এটি বললেন কেন না, স্মরণ মনন নির্দাসন। তো বলছেন, সাহ বিক্ষাহ কালাকৃতিভি পর অন্যাহ यस्मात् প্রপঞ্চ পরিবর্ততে অয়ম ধর্মাহ বহম পাপনুদম ভবেশম যৎমহ আত্মস্থম অমৃতম বিশ্বধাম। বিশ্ব মাঝে সে অমৃত লাভ করে কে না, যে ভগবানকে নিজের, ভগবানের যে ভাব সে নিজের অন্তরের মধ্যে বরণ করে নিতে পারে, সেই সে কি হয় না, সেই কালাতিক্রমী হয়ে যায়। তার অস্তিত্ব, তার চেতনা ভগবানের চেতনার সঙ্গে সেজন্য মিশে যায়। তাই যেটি এই এই মন্ত্রটি অর্জুনও ভগবানকে স্তব করলেন, এই একই মন্ত্রকে অর্জুন স্মরণ করলেন। অর্জুনের কাজে ছিল, তোয়ামি শরণাং পরমং মহেশ্বর ওয়াং দেবতানাং পরমং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্বাদ বিদাম দেবং ভুবনেশম ইদ্য। তোমাকে পূজা করি, তোমাকে কি পূজা করি না, তুমি সমগ্র তার মধ্যে, সমগ্র কর্তার মধ্যে তুমি শ্রেষ্ঠ কর্তা হয়ে, জগতের কর্তা হয়ে জগৎ পালন করে আছো। তুমি সমগ্র জগতের মধ্যে মিশে আছো, সমগ্র জগৎ সৃষ্টি করেছো, অথচ তার মধ্যে মিশে আছো। তাই তোমার সেই জগৎ রূপ, অর্জুন তাকে ওই রূপ দেখলেন, বিশ্বরূপ দেখলেন। বিশ্বরূপ কি, তার মহাজগৎ রূপ, সেই মহাজগৎ রূপ তিনি দেখলেন। তাই সেই তাকে তিনি প্রণাম করছেন। সেই প্রণামটি অ্যাকচুয়ালি আমাদের ঋষিগণ সেই প্রণামটি করে গিয়েছেন, ঋগ্বেদের আদি ঋষিগণ করে গিয়েছেন। তারপরে এটি আমরা কৃষ্ণ যজুর্বেদের থেকে বললাম, কৃষ্ণ যজুর্বেদের ঋষি সেই প্রণাম করেছেন। তাকে না, ভগবান যিনি সর্বব্যাপ্ত হয়ে রয়েছেন, সেই সর্বব্যাপ্ত ভগবানকে আমরা হৃদয়ে বরণ করছি। আমরা তাকেই অনুধাবন করবার জন্য চেষ্টা করছি। যে চেতনা ব্রহ্ম চেতন, সেই ব্রহ্ম চেতনকে জীবন মাঝে বরণ করবার জন্য সাধক এখন এখন অনুবর্তী হয়ে যাবেন। সাধক সেই ব্রহ্ম চেতনকে নিজের জীবনের সঙ্গে উন্নীত করবার জন্য তিনি আগ্রহী হবেন। তার মধ্যে সেই অভিপ্সা গড়ে উঠবে। সেই অভিপ্সা যখন তার মধ্যে গড়ে উঠবে, তখনই তিনি ব্রহ্ম মার্গে গমন করবার জন্য উপযুক্ত হয়ে যাবেন। তিনি সেই ব্রহ্ম চেতনকে বরণ করে নিয়ে এগিয়ে চলতে পারবেন। আর ব্রহ্ম চেতন, সেই ব্রহ্ম সনাতন তার কাছ থেকে আসে। তাই তিনি যখন ব্রহ্ম চেতনের সঙ্গে হবে, যখন ব্রহ্ম চেতনকে বরণ করা হবে, তখন তিনি সেই ব্রহ্ম চেতনের জন্য নিগুড় ভাবে ব্রহ্ম চেতনের জন্য অনুবর্তী হয়ে যাবেন। আর সেটি যখন জারিত হয়ে যাবে তার জীবনের মধ্যে, সাধকের জীবন তখন ব্রহ্ম চেতন মার্গে স্থিত জীবন। তার চেতনা তখন ব্রহ্ম চেতনায় ভরপুর হয়ে আছে। সে এখন ওই দিব্য রথ, চেতন রথ, সেই দিব্য চেতন রথে সেই ঈশ্বর যান সেটি। সেই দিব্য চেতন রথ হলো ভগবানের রথ, ঈশ্বর যান। সেই ঈশ্বর জানি সে এখন
ভগবানকে বরণ করেই জগতের ভূমিতে সে বিরাজমান করে। জগতের ভূমিতেই সে থাকবে, জগতের মাঝেই সে থাকবে, জগতের মাঝেই সে কর্মের মধ্যে যুক্ত হয়ে থাকবে, জগতের মাঝেই সে জীবনের মধ্যে যুক্ত হয়ে থাকবে। অথচ সে জীবনের মধ্যে যুক্ত হয়েও নির্লিপ্ত থাকবে, সে লিপ্ত হবে না। সে যুক্ত কিন্তু লিপ্ত নয়, সে যুক্ত কিন্তু সে সেখানে আবিষ্ট নয়। সে যুক্ত ভগবানের সঙ্গে, সে আবিষ্ট ভগবানের সঙ্গে, সে লিপ্ত ভগবানের সঙ্গে। অন্তরে তার ভগবানের সঙ্গে সম্পর্ক, অন্তরে তার সদাই সম্পর্ক ভগবানের সঙ্গে। তাই অন্তরে তার ভগবানের সঙ্গে নিবেদন, সেই নিবেদনে সেই ভগবান চিতন রথে সদা আরতি। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম স্বরূপ, যিনি আগ্রহী, তিনি ঈশ্বর, তিনি চেয়েছেন তার জন্য সহজে ভাষণ করবে। আমরা এখন বেদমন্ত্র পাঠ করব, সবাই পার্টিসিপেট করুন। ओम आग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता वेदस्यामानि सह श्रुतं मे मा प्रहसिहा दीन अहोरात्रान् सन्ददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारम् अवतु वक्तारम् शांति शांति
ते मयि सन्तो ते मयि सन्तो शांति 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 Tanavatu Tanavunatu Yama Karvahui Tejasi Namo Aditamastu Maridvichabhahui Shanti 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 Om Shanghamitraha Shankarunaha Shanhavavati Aryonaha Brihaspati Shanavishnu Rudramaha Brahmane Namaha Devaya Tameva Pratyam Brahmase Tameva Pratyam Brahma Bodhiswami Swami Sakyat Bodhiswami Mabatu Tadvakaram Mabatu Mama Budvakara Shanti 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 Om
भद्रं पश्येमाक्षवीययोत्राः शांति शांति আমরা এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 minutes meditation, 2 মিনিট ধ্যান সবাই। জয় মা জয় মা জয়। আমরা আজ এখানে সমাপ্ত করছি। আবার আমরা আগামী রবিবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5:30 মিলিত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী প্রণাম স্যার। প্রণাম নেবেন স্যার। প্রণাম নেবেন স্যার। Honorable sir, touching your holy feet, sir. Pranam, sir. Pranam neven, sir. Pranam. স্যার প্রণাম নেবেন স্যার।